আজ ছিল দীঘায় আমাদের শেষ দিন, সেই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে যাই আমাদের তালসারি যাওয়ার উদ্দেশ্যে। তো এটাই ছিল লাস্ট ডেস্টিনেশন দীঘা। আর দীঘায় সবগুলো ডেস্টিনেশনের মধ্যে তালসারি যাওয়ার পথে এই রাস্তাগুলো যে পড়ে, এই রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর আর পিসফুল। এই দিক দিয়ে হেঁটে যেতেও খুব ভালো লাগে, কিন্তু অনেকটাই দূর ছিল আমাদের হোটেল থেকে, সেই জন্য আমরা হেঁটে যাইনি আর কি। এই গাড়িগুলো যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই গাড়িগুলোতে করেই গিয়েছিলাম। আর আমরা গিয়েছিলাম কিন্তু সন্ধ্যাবেলায়। তো দেখতেই পেলে যাওয়ার পরই কিন্তু মামা একটা কাঁকড়া পেয়ে যায়, আর কাঁকড়া আমি প্রথমবার দেখলাম। আর এখানে যাওয়ার সবচেয়ে বেশি যে জায়গাটা ভালো লেগেছিল সেটা ছিল সূর্যডোবাটা। দেখতে দেখতে চোখের সামনে কি সুন্দর সূর্যটা ডুবে গেল, আস্তে আস্তে সন্ধ্যা লেগে যায়। ওখানে গিয়েছিলাম আমরা অনেক ফটো তুলি আর কি। লাস্ট ডে যেহেতু ছিল সেই জন্য সেদিন ভিডিও করা হয়নি, বেশিরভাগ ফটোই তোলা হয়। আর অন্ধকার হওয়ার পরে জায়গাটা দেখো কতটা ভালো লাগছিল। এখানে কিন্তু নৌকাও ছিল, বাট আমরা নৌকা রাইড করতে চেয়েছিলাম কিন্তু দেয়নি আমাদের নৌকাতে চড়তে আর কি। আর দিনের বেলায় গেলে হয়তো দিত, আমরা যেহেতু সন্ধ্যাবেলায় গিয়েছিলাম সেই জন্যই আর কি হয়নি। তো ওখান থেকে বেরিয়ে আসি, বেরোনোর পরে ওখানে যেই বাজারগুলো বসেছিল সেখান থেকে হচ্ছে এই শিবলিঙ্গ বসানোর যে পাথরগুলো হয় কালো রঙের, ওটা নিয়েছিলাম। আর সামথিং কিছু একটা নিয়েছিলাম যেটা আমার মনে পড়ছে না। যাই হোক, তারপরে ওখান থেকে আইসক্রিম খেয়ে দেন আমরা আবার গাড়িতে করে চলে আসি। তো তারপরে আমরা গিয়েছিলাম জাহাজ বাড়িতে। জাহাজ বাড়িটা দিনের বেলা যতটা সুন্দর লাগে, রাত্রে এর থেকে দ্বিগুণ বেশি সুন্দর লাগে, ভেতরে লাইট জ্বলার পরে। আর বাগানগুলোও খুব সুন্দর ছিল। আর যেহেতু তোমাদের প্রথমেই বললাম আজকে ছিল লাস্ট দিন দীঘায়, সেই জন্য আমরা অনেক শপিং করেছি। মা আর আমি আলাদা হয়ে শপিং করি, কারণ আমাদের জন্য তো সবাই ঘুরবে না, মানে সবাই মোটামুটি আলাদা হয়ে শপিং করে, কারণ দীঘার বাজারটা প্রচুর বড় ছিল। সেজন্য ঘুরতে ঘুরতে কোথায় যে চলে গিয়েছিলাম সেটা আর কি জানার বাইরে। তো তারপরে চলে আসি রুমে। মানে আজকে হচ্ছে আমাদের লাস্ট দিন আর কি দীঘাতে। আর মানে সারাদিন ধরে আজকে মানে প্রচণ্ড টায়ার্ড। সকাল মানে ভোর আজকে 5টায় উঠেছি ঘুম থেকে, আর এখনও অবধি মানে আমি বিছানায় যাইনি আর কিছু। মানে প্রথমবার হয়তো এতটা টায়ার্ডনেস আমি করলাম আর কি স্পেন্ড। মানে আমার চোখ মুখ দেখে তো তোমরা বুঝতে পারছো। তো এই যে এখন আসলাম রুমে, এখন হচ্ছে এই বিছানাটাকে সেট আপ করবো, তারপরে খাওয়া দাওয়া করে আর কি ঘুমবো। কালকে সকালে ট্রেন আছে আমাদের, তো কী করবো সেটা তোমরা দেখতেই পাবে। একদিকে একটু মন খারাপও ছিল, যেটা তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারছো। তো তারপরে ডিনার করে নিই। ডিনারে বাবা আমার ফেভারিট চিলি চিকেন নিয়ে এসেছিলো আর রুটি নিয়ে এসেছিলো। চিলি চিকেনটা খুব ভালো ছিল ওখানকার খেতে আর কি। ওখানকার খাওয়া দাওয়ার খুব একটা ভালো ছিল না, বাট চিলি চিকেনটা ভালো লেগেছিলো। আর এদিকে চিংড়ি মাছের মালাইকারি করেছিল মামা, সেটা পাঠিয়ে দিয়েছিল। তো এটা ছিল নেক্সট ডে আর কি দীঘায়। সেদিন অনেকটা সকালেই ঘুম থেকে উঠতে হয়, টাইমটা আমার ঠিক মনে পড়ছে না। দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে বেরিয়ে যাই। সেদিন মনটা আর কি খারাপই ছিল, মুখে একদমই হাসি ছিল না কারোরই। আর সবথেকে বড় কথা, ঘুম ভেঙে এত সকালে উঠতে হয়, সেই জন্য আরও বেশি মন খারাপ ছিল। আর তোমাদেরকে মানে হোটেল থেকে একটু ভিউটা দেখাচ্ছিলাম। তো বেরিয়ে যাই আমরা ওখান থেকে। সব লাগেজপত্র নিয়ে বাবা আগেই নিচে নেমে যায়, কয়েকটা জিনিস নিয়ে আর কি আমরা নিচে নামছিলাম, দেখতেই পাচ্ছ। সো হোটেলকে বাই বাই বলে আমরা তারপরে বেরিয়ে যাই। আর এইদিকে দেখতেই পাচ্ছ আমরা একটুখানি ব্রেকফাস্ট করে নিই আর কি, কারণ হচ্ছে আজকের দিনটা আর কি ট্রেনেই যাবে জার্নিটা। তো সেই জন্য লুচি খেয়েছিলাম লাস্ট দিন, এতদিন লুচি খাইনি, সেজন্য ভাবলাম যে লাস্ট দিন লুচি খাই। তো তারপরে চলে আসি আমরা দীঘা স্টেশনে। আর আমাদের হোটেল থেকে দীঘা স্টেশনটা একদমই কাছাকাছি ছিল। তো দেখতেই পাচ্ছ দীঘা স্টেশনটা তোমরা এর আগে দেখেইছো আমার ভ্লগে। তো ওখানে অনেকক্ষণ বসেছিলাম আর কি ট্রেনের জন্য।
সকালে যেহেতু ঘুম থেকে উঠেছিলাম সেজন্য ট্রেনে আমি ঘুমিয়ে পড়ি। তো এই যে দেখতেই পাচ্ছ আমরা চলে আসি হাওড়া স্টেশনে। আর হাওড়া স্টেশনে আসার পর সবার মুখের আর কি মুখ চোখের অবস্থা তো একদমই খারাপ হয়ে যায়, কারণ এত সকালে ওঠার পর ট্রেন জার্নি। তো তারপরে আমরা আর মামিরা আলাদা হয়ে যাই। আমরা এদিক থেকে চলে আসি কলকাতার উদ্দেশ্যে, আমরা দাদু বাড়ি যাবো আর কি কলকাতায়, আর মামিরা চলে যায় শিলিগুড়িতে। আর দেখতেই পাচ্ছ হাওড়া ব্রিজ দিয়ে আমরা কলকাতায় যাই। তো এরপরে আমরা কলকাতায় কী করলাম সেটা আসছে নেক্সট পার্টটা কিন্তু তোমরা একদমই মিস করো না। তো চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি, আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো টাটা সবাইকে।